গর্ভ অবস্থায় চুলকানি সাধারণ কোনো বিষয় নাকি বড় কোনো বিপদের লক্ষণ? গর্ভ অবস্থায় চুলকানি কেন হয়, কি কি কারণে এবং করণীয় কি কি, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। গর্ভবতী মায়েরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। প্রশ্ন হচ্ছে, গর্ভ অবস্থায় চুলকানি কেন হয়? অনেকগুলা কারণ, এর মধ্যে মেইন কারণগুলা বোঝানোর চেষ্টা করব। গর্ভ অবস্থায় গর্ভবতী মায়েদের শরীরের আর্দ্রতা অনেক কমে যায় এবং শরীর শুষ্ক হয়ে যায়, এর ফলে চুলকানি হতে পারে। গর্ভ অবস্থায় গর্ভবতী মায়েদের শরীরে এস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়, এর ফলেও তীব্র চুলকানি হতে পারে। গর্ভ অবস্থায় গর্ভবতী মায়েদের লিভার থেকে পিত্তরস ঠিকমতো বের হতে পারে না। এই পিত্তরসগুলো ঠিকমতো বের হতে না পেরে এগুলো রক্তের মধ্যে মিশে যায় এবং গর্ভবতী মায়েদের হাতের এবং পায়ের তালুতে প্রচণ্ড চুলকানি হয়। এই চুলকানি রাতের বেলা আবার অনেক বেড়ে যায়। গর্ভস্থ শিশু বড় হওয়ার সাথে সাথে গর্ভবতী মায়ের জরায়ুটাও বড় হতে থাকে। একই সাথে পেটের উপরে টান পড়তে থাকে, একটা সময় গিয়ে ফেটে যায়। এর ফলেও চুলকানি হতে পারে। চুলকানি হইলে করণীয় কি? পেটের অংশে, শরীরের অন্য অংশে চেষ্টা করবেন দিনে 2 থেকে 3 বার নারিকেলের তেল, অলিভ অয়েল তেল, ময়শ্চারাইজার ব্যবহার করার জন্য। গর্ভ অবস্থায় সবসময় চেষ্টা করবেন ঢিলাঢালা সুতি পোশাক পরার জন্য। যে জায়গায় চুলকাবে ওই জায়গায় চেষ্টা করবেন ঠান্ডা পানির সেঁক দেওয়ার জন্য, অথবা বরফ কাপড়ের মধ্যে পেঁচায় নিয়ে ওখানে সেঁক দিতে পারেন। গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না, হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, অথবা যদি পারেন তো রেগুলার যে পানিটা, এই পানিটা গোসলের সময় ব্যবহার করবেন। গর্ভবতী মায়েরা শরীরকে ভিতর থেকে ডিহাইড্রেট রাখার জন্য প্রতিদিন চেষ্টা করবেন 8 থেকে 9 গ্লাস পানি পান করার জন্য। আশা করি এই ভিডিওটি প্রতিটা গর্ভবতী মায়ের কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে অন্য যারা নতুন গর্ভবতী মা আছে এবং এই সমস্যায় আছেন তারাও এই বিষয়টা জানার সুযোগ পায়। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।